অনেক রোদ উঠে গেছে। আর আজকে এখনো ফুল গাছে পানি দিতে পারিনি, উঠছি অনেক আগেই। উঠলে কি হবে, ভুলেই গেছি যে আমার গাছগুলোকে আজকে একটু পানি খাওয়ানো হয়নি। তাই দিয়েছো? দেখো একদম গোড়াগুলো শুকায় কাট কাট হয়ে গেছে। মাত্র মানে কালকে হচ্ছে দেওয়া হয়নি, তাতেই আমি শুধু টেনশনে আছি যে আমি গ্রামে চলে গেলে ওদের আমি কীভাবে বাঁচাবো। যেগুলো ইনডোর প্লান্ট আছে ওইগুলো তো আমি ঘরের মধ্যে রেখে যাব, কিন্তু বাদবাকি গাছগুলো তো এখানেই থাকবে। আর যেহেতু আমার বেলকনিতে মোটামুটি অনেক আলো আসে, রোদ আসে, সো প্রতিদিনই ওদের একটু একটু পানি দিতে হয়। আর গ্রামে গেলে তো 3-4 দিন মিনিমাম থাকাই হবে। তো আমার গাছগুলোকে আমি কীভাবে বাঁচাবো, আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি। খুবই মন খারাপ হচ্ছে এটা ভাবলেই। একবার ভেবেছি সব গাছগুলো হচ্ছে রুমের মধ্যে রেখে যাব, তারপর আবার ভাবলাম তাহলে তো ওরা সূর্যের আলোটাও পাবে না পানি দিয়ে। যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলো তো ইজিলি রাখতে পারবো রুমের মধ্যে। যাও 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 বাবা যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা সন্ধ্যাবেলায় শুরু করলাম। কারণ হচ্ছে আমরা একটু রেডি হয়েছি। আজকে হচ্ছে বাইরে যাব। বাইরে বলতে প্রিন্সেসকে নিয়ে ডক্টরের কাছে যাব। কারণ হচ্ছে ও দাদি একটু সমস্যা দেখা দিয়েছিল। তো আমাদের হচ্ছে গতকালকে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি গতকালকে, এই জন্য আজকে যাচ্ছি। ওর দাঁতগুলো দেখবে, পুডিং করে দিয়েছিল যেগুলা, সেগুলো তো সব পুডিং উঠে গেছে। কারণ ছোটো মানুষ না, যেদিন করে আসছে পরের দিন উঠে গেছে। আর দাঁতগুলো এমনভাবে খেয়েছে, ছোটো ছোটো দাঁত, তো ওইটার উপরে আসলে পুডিং থাকেও না। এর জন্যই বেসিক্যালি যাব ডক্টর, দেখবো আজকে আবার কী পরামর্শ দেয়, কী করে, তার জন্যই যাওয়া। আর ওখান থেকে আবার হচ্ছে একটু টুকটাক কাজ করবো, দেন হচ্ছে প্রিন্সেসকে কিছু কিনে দিব, তাই না? সে মন খারাপ করে বসে আছে, কারণ এই ড্রেসটা হচ্ছে পরতে চাইনি। এটাও ঈদের জন্য কিনে দিয়েছিলাম, তোমরা দেখেছো আড়ং থেকে। তো ও হচ্ছে নতুন জামাগুলো সব পরে ফেলতেছে, ঈদের আগে ঈদের জামাগুলো পরে ফেলতেছে। দেন ঈদের দিন কান্নাকাটি করবে যে আমার কোনো ড্রেস নেই, আমাকে আবার কিনে দাও। তার জন্য আমি পরতে দেইনি, যে তুমি যেই কয়েকটা পরেছো ওইগুলোই পরো, ওর মধ্যে থেকে একটা পরো, বাট যেগুলো এখনো পরোনি সেগুলো আর পরতে দিব না। তারপরে দেখা যায় ঈদের জামা তোমার হচ্ছে শর্ট খেয়ে যাবে, সবাই যখন নতুনটা পরবে তখন হচ্ছে তুমি আবার কান্নাকাটি শুরু করবা। কারণ বাচ্চাদের কিন্তু একটা দুইটা জামা হয় না, ঈদের দিন দেখা যায় বারবার চেঞ্জ করে, বারবার পরে, তাই না বাবা? তো এই জন্য হচ্ছে প্রিন্সেসের মন খারাপ। আর সে একাই রেডি হয়েছে, সাজুগুজু করেছে। তো অন্য একটা ড্রেস পছন্দ করেছিল, ওটা পরাই দেয়নি, তার জন্যই হচ্ছে এইভাবে ফুলে বসে আছে আমার বাবাটা, তাই না? আচ্ছা, একটা গিফট কিনে দেবো তোমাকে, ঠিক আছে? আমি হাসি দাও, তুমি যেটা পছন্দ করো। সারাদিন দেখা যায় সেলাই মেশিনের উপরেই ছিলাম আজকে। এমনিতেও খুব একটা সময় কিন্তু নাই। আর মাত্র কয়টা দিন আছে, দেখা যায় 3-4 দিন হয়তো বা ঢাকায় আছি, বা 3-4 দিনের বেশি থাকতে পারবো না। মানে তারপরে তো সময়ও নেই, থাকতে পারবো না বলতে অনেকগুলো এখনো ড্রেস সেলাই করা হয়নি। আর লেস দিয়ে একটু সুন্দর করে সেলাই করলে কিন্তু সময়টাও বেশি লাগে। তারপরে ঘরের কাজ তো আছেই, দেখা যায় বাবু থাকলে না সারাদিন করাই যায় না। একটা সেলাই দেই, আবার উঠি, আবার রান্না করে যাই, এটা করি ওটা করি, আবার একটু বসি, এরকম করে দেখা যায় ড্রেস বানানোর প্রতি কনসেন্ট্রেশনও থাকে না, হয়ও না। গতকালকে হচ্ছে একটা সেলাই শুরু করেছি, ব্ল্যাক কালার ড্রেসটা। তো গতকালকে সারাদিনে একটা সেলাইও দিতে পারিনি, জাস্ট এক পাশের একটা সেলাই দিয়েছি। আজকে ওটা মোটামুটি শেষ করছি, এখনও গলার কাজটা বাকি আছে, হাতের কাজ। তো দেখা যায় রাতের বেলা আমি যদি প্রপার মানে ওয়েতে বসি, 1 ঘন্টা বসলে আমার সালোয়ার জামা হয়ে যায়। 1 ঘন্টা বেশি লাগে না আমার মেক করতে, কারণ আমি অনেক দ্রুত করতে পারি। কিন্তু ওই 1 ঘন্টার জন্য যে কতবার আমাকে উঠতে হয়, দেখা যায় 5 মিনিট সেলাই মেশিনে বসলে 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, তারপরে আবার উঠতে হয় কোনো না কোনো কারণে। তো এটার জন্য দেখা যায় সময় নেই। আজকে যেহেতু বাইরে যাচ্ছি প্রিন্সেসকে নিয়ে ডক্টরের কাছে, তো টুকটাক যাই কাজ আছে সেগুলো করে ফেলবো। আর চেষ্টা করবো আজকে রাতে একটা পেটিকোট, একটা হচ্ছে সালোয়ার সেলাই করার জন্য, যদি কথা বলে না বাবা, যদি সম্ভব হয়। তো আজকে পেটিকোট আর সালোয়ারটা বানাই ফেললে কালকে আবার একটু কমে যাবে আমার জন্য। কমে যাবে বলতে তাহলে আমি সুন্দরভাবে করতে পারবো। কি হয়েছে বলো, কি বলতে চাও? এটা খুলে গেছে, ওই যে তুমি বারবার নাড়াচাড়া করেছো না, তার জন্য। ঠিক আছে, মা লাগিয়ে দিচ্ছি। এইভাবেই করেছি মা। তো
আর অন্যান্য কাজ তো রয়েছে, টুকটাক ঘর টর গুছানো। তারপরে যাওয়ার আগে যে প্যারা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে মন খারাপের কারণ আমার ফুল গাছগুলা, ওদের আমি কিভাবে রেখে যাবো আসলে আমি জানি না। যাই হোক, দেখা যাক হ্যাঁ কতটুকু মানে কয়টা বাঁচে আর কয়টা মরে, আর কয়দিন থাকা হবে তাও বলতে পারছি না। এখন সব কিছু মিলিয়ে প্যাকিংয়ের একটা ব্যাপার আছে, মানে আর সময়ই পাবো না। তো এই জন্যই হচ্ছে এখন বেরোবো, ডক্টরের কাছে যাব, আর হচ্ছে প্রিন্সেসের টুকটাক কাজ ওইগুলাও করব। দেন আমারও কিছু কাজ আছে সেগুলো করব। তাই তো যেটা বলছিলাম, আমার প্রিন্সেস আসছে, আবার হচ্ছে ওয়াশরুমে যাবে, তো ওকে দিয়ে আসলাম। আর এটা হচ্ছে সিজনাল ফুল গাছ, তো এগুলা দেখা যায় ফুল দেওয়ার পর এমনিই মারা যায়। তো সবগুলোকেই হচ্ছে পানি দিয়ে দিলাম। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ফুল গাছগুলোকে আমি কীভাবে বাঁচিয়ে রাখতে পারবো, কিভাবে রাখলে হচ্ছে মানে সবগুলোই ভালো থাকবে। বিশেষ করে আউটডোর প্ল্যান্টগুলো, এগুলোকে নিয়ে মানে ভীষণ টেনশন হচ্ছে আমার, যে আমার এই সুন্দর ফুল গাছগুলো কি মরে যাবে আমি গ্রামে গেলে। এত মায়া হচ্ছে ওদের জন্য। যাই হোক, দেখা যায়, কোনো একটা সিস্টেম তো অবশ্যই করতে হবে, কিছু একটা ভাবতে হবে। তোমরা হয়তো আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো না যে একবার বাইরে যাচ্ছি আবার ফুল গাছ দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 2 দিনের ভিডিও মিলিয়ে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, তাই হয়তো বা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, এই জন্য বলে দিলাম। তো এই তো টুকটাক বাজার নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড, কারণ এই রমজান মাসে না দেখা যায় খুব একটা বাজার লাগে না, কিন্তু সবজি বাজারটা বিশেষ করে। আর যেহেতু আমরা একদমই মানুষ নেই, যারা ফ্যামিলিতে মানে অনেক সদস্যর সংখ্যা থাকে তাদের ব্যাপারটা আলাদা, বিশেষ করে যারা আমাদের মতো 1-2জন থাকে তাদের বিষয়টা তো একদমই অন্যরকম। তো এই সবজিগুলোর মতো দেখা যায় কিছু নষ্ট হয়ে যাবে, আবার কিছু পচে যাবে। তো আমি ওরা বাবাকে বলছিলাম যে করলা নিয়ে আসছো কেন, ফ্রিজে তো আছে। তো বললো কেন যেন মনে হলো নাও থাকতে পারে, তাই একটাই নিয়ে আসছি, আর এই একটাই হাফ কেজি। তো দেখা যায় আগেরগুলো পেকে পেকে যায়, পেকে গেলে তো ফেলে দিতে হয়, ফেটে যায় পেকে, তারপরে হচ্ছে খাওয়াই হয় না। তো এই জন্যই তো অল্প অল্প করে সবজি নিয়ে আসছি। আর গত 2 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে গত 2 দিনই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তো ওইভাবে না ভিডিও করতে ইচ্ছাও করে না, কেন যেন দেখা যায় সেলাই মেশিনের উপরেই বসে থাকি, যতটুকু পারি সেলাই কাজ করি, কারণ একদমই তো শেষের দিকে খুব একটা সময়ও নেই, তার মধ্যে আরেকদিন বাইরেও যেতে হবে। তো যেদিন বাইরে যায় ওই দিনটা তো পুরাটাই নষ্ট হয়ে যায়। আর সারাদিন তো ঘরের কাজ, আর আমার প্রিন্সেস তো অনেক দুষ্টু, এলোমেলো করতেই থাকে, এইগুলা গুছগাছ করতে করতে রান্না বান্না খাওয়া দাওয়া সব মিলিয়ে কেন যেন সময়ের সঙ্গে না দৌড়েও পারছি না ইদানিং, এত দ্রুত সময় যাচ্ছে। যাই হোক, সবজিগুলো গুছিয়ে নিয়েছি। তো ফ্রিজটা খুলে দেখলাম 3 পিস মাছ আছে, 2 পিস মাছ, 1 পিস লেজা আছে। আর আমাদের 3 জনের জন্য এটাই আনা, তার জন্য অন্য কিছু আর করলাম না, মানে করলাম না বলতে বের করলাম না। তো আমার হাজব্যান্ডের একটা ব্যাপার হয় কি, ও তো শুধু সেহরির সময় খায়, আর আমার প্রিন্সেসের জন্য দিনের বেলা একটু করতে হয়। তো সব কিছু মিলিয়ে না ওই রকম হয় না, 4-5 পিস মাছ রান্না করলেও দেখা যায় আমাদের 1-2 পিস নষ্ট হয়ে যায়। আর এদিকে একটু দুধ গরম করছি আমার বাবুর জন্য, আর ও গ্লাসে করে দুধ খেতে চায় না, তো ওকে দুধ রুটি দেওয়া হয়। আর এই তো পাশের চুলাতে ভাতও বসিয়েছি। তো গত কয়েকদিন ধরে হলো রাতের বেলায় রান্না করা হয়, যেহেতু সেহরির জন্য রান্না করি, তার জন্য আর দিনের বেলা করে রাখা হয় না। আর বেশি ঠান্ডা হয়ে গেলে না ভাতগুলো একদম চাল চাল হয়ে যায় ফ্যানের বাতাসে। তো সব কিছু মিলিয়ে একটু রাতের বেলায় চেষ্টা করি রান্না করার। আমার হাজব্যান্ডের মাথাও ব্যথা করছে, তো এই জন্য দেখো দুধটা কিন্তু মানে গলেও নেই, আমি প্যাকেটটা হচ্ছে কেটে তারপরে দিয়ে দিছি, যে আগুনে দিলে তাড়াতাড়ি গলবে। ওকে একটু কড়া করে কফিও বানিয়ে দিতে হবে। আসার পরে চা বানিয়েছিলাম, তো দুজনে মিলে চাও খেয়েছি, কিন্তু তারপরও নাকি ওর মাথাটা একদম ঝিম ধরে আছে, একদম দুধ গাঢ় করে কড়া করে একটা কফি বানিয়ে দিতে বললো। আজকে হচ্ছে এই যে বিছনা গুছাবো, সব কিছু নিয়ে বসছি এলোমেলো করে, আর বেডশিটটাও চেঞ্জ করব, দেন সব কিছু গুছাইতে হবে। আর বাবুর ওয়ার্ড্রপের উপরে ওইগুলো তো আর গুছানো কিছুই নাই, কারণ ওইগুলো সব গিফটের জিনিস রেখে দিচ্ছি। তো মোটামুটি হচ্ছে সব মোটামুটি মানে ঈদের আগে যেই আর কি প্রিপারেশনটা থাকে, ঘরটা সব ক্লিন করে নিব আজকে। আর এই কাজগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় করবো এখন, কারণ অনেকটা সময় আজকে লস হয়ে গেছে, এখন অনেক বাজে, সময়ই নেই একদম। দেখা যায় ভিডিও করতে গেলে না কাজে আরও দেরি হয়ে যায়, তাই জাস্ট তোমাদের গুছানোর আগের লুকটা দেখাই দিলাম। দেন হচ্ছে গুছায়া তারপরে হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এদিকে আমার ওয়ার্ড্রোবের উপরেও দেখাই, মানে না দেখলে বুঝবা না তোমরা কি যে একটা অবস্থা আছে, যে এই অবস্থা,
এইরকম এইরকম হয়ে আছে আমার ঘরটার, মানে সব এলোমেলো করেছি অবশ্য, এত কিছু ছিল না। তো গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাব। না হয় একদমই আজকে সময় পাবো না, এত বেশি সময় কীভাবে যে আজকে চলে গেল। একটু সেলাই মেশিনে বসছিলাম, দেন বেবিকে একটু সময় দিয়েছি, আর বাইরে টাইরে যাওয়া সব মিলিয়ে আসলে আজকে অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে। যতটা সম্ভব হয়েছে গুছিয়ে নিয়েছি ঘরটা। এখন হচ্ছে আমার কাজেরা পাসছে, তো ঝাড়ু দিয়ে মুছে দিবে ফ্লোরটা। অনেক তাড়াহুড়ো করে কাজ করেছি, না হয় রান্না করতে আবার লেট হয়ে যাবে। একদিন দেখা যায় একটু বাড়তি কাজে মনোযোগ দিলে না অন্যান্য কাজে একদমই করা হয় না। তো এটার জন্য আজকে সব কাজ অফ ক্যামেরায় করে নিচ্ছি, একটু একটু করে তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি দেখানোর জন্য। এর বাইরে কিন্তু কিছুই না, এর বাইরে কোনো কিছু করা হবেও না। তো ওই যে ফ্যানটাও হালকা ময়লা হয়েছে, খুব একটা ময়লা হয়নি। তো এটা 2-1 দিনের মধ্যে ক্লিন করব, আজকে আপাতত করছি না, তবে আজকে করার ইচ্ছা ছিল যেহেতু বেডশিট চেঞ্জ করেছি। দেখা যায় এটা আবার খুব একটা ময়লা হয়নি, তার জন্য করা হয় না। দেখা যায় কয়দিন পর পরই ক্লিন করতে হয়। তো যখন আবার বেডশিট চেঞ্জ করব তখন হয়তো আবার হচ্ছে ক্লিন করে নিব ফ্যানটা। তো মোটামুটি আমার বেডরুমের কাজ শেষ, এখন হচ্ছে ডাইনিংয়ে ঢুকবো। এরপরে দেখো আমি আমার হেল্পিং হ্যান্ড মিলে কতগুলো ময়লা বের করেছি, এই হচ্ছে ঘরের অবস্থা। তো তারপর আর ভিডিও করতে পারিনি, 2 হাতে বন্ধ ছিল কাজের জন্য, ওইভাবে প্রপার করা হয়নি। এত ময়লা টয়লার জমে, আর আমার প্রিন্সেস তো খাবার টাবার খেয়ে ঘরের মধ্যেই ফেলে দেয়। ওর ঝুড়িতে ফালানোর অভ্যাসগুলো খুব ভালো ছিল, ইদানিং সে কেন যেন দুষ্টুমি করে সব নিচেই ফেলে দেয়। আগে কিন্তু সব কিছু ঝুড়িতে ফেলে দিয়ে আসতো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।